আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটাতে ফ্রিতে একটা ভিসা কার্ড নিয়ে দেখাবো। জাস্ট আপনার এনআইডি কার্ড থাকলেই হবে। আর এইটার মজার বিষয় হচ্ছে মাত্র $1 যদি আপনি চান, $1ও এখানে ডিপোজিট করতে পারবেন। ওকে? ডিপোজিট করে এটা হচ্ছে ইউজ করতে পারবেন। আর কার্ড নিতে হচ্ছে ৳1 খরচ হবে না। একদম ফ্রিতে নিতে পারবেন। কিভাবে কি করতে হয় সকল কিছু দেখাইতেছি। এটা হচ্ছে get.io এক্সচেঞ্জ থেকে এটা প্রোভাইড করতেছে। সো একদম ফ্রিতে হচ্ছে আপনি এই ভিসা কার্ডটা পাবেন, যেটা হচ্ছে আপনি যেকোনো জায়গায় ইউজ করতে পারবেন। একদম গ্লোবাল যে ট্রানজ্যাকশনগুলো আছে সব করতে পারবেন। ওকে? সো চলুন শুরু করি কিভাবে কি করতে হয়। আর অবশ্যই আমাদের টেলিগ্রামগুলা চেক আপ করবেন। এখানে হচ্ছে আমরা বিভিন্ন এয়ারড্রপ শেয়ার করি। আর্নিং রিলেটেড ফ্রি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি। সো অবশ্যই সবাই জয়েন করে নিবেন। ওকে? সো চলেন কিভাবে কি করতে আমরা দেখি আজকের যেই আ ভিসা কার্ডটা এটা কিভাবে ফ্রিতে নিবেন। ওকে? আমি একটু আগে নিলাম ১০ মিনিটও হয় নাই নিছি। নিয়ে জাস্ট হচ্ছে আপনাদের এখন দেখাইতেছি যে কিভাবে কি। আমি সবকিছু প্রুফ রাখছি। ওকে? সমস্যা নাই। তো প্রথমেই হচ্ছে আপনাকে get.io অ্যাকাউন্ট করে নিতে হবে। যাদের get.io অ্যাকাউন্ট নাই, এই ভিডিও ডেসক্রিপশনে আমি get.io এর অ্যাকাউন্টটার লিংক দিয়ে দিব। আপনারা জাস্ট get.io অ্যাকাউন্টটা করে নিবেন। ওকে? করে এইখানে চলে আসবেন। ওকে? তো get.io যাদের আছে তো আছেই, যাদের নাই এখান থেকে অ্যাকাউন্ট করে নিবেন। চ্যানেলে আমি লিংক দিয়ে দিছি রেফার কোড সহ। সো অ্যাকাউন্ট করার পর অ্যাকাউন্টটা কেওয়াইসি করে নিবেন। নেওয়ার পর আপনার যে get.io অ্যাকাউন্ট আছে get.io, এই অ্যাকাউন্টটাতে আপনি হচ্ছে $10 বা হচ্ছে $11 মতো ইউএসডিটি ডিপোজিট করবেন। এই যে $10-11 ডিপোজিট করলেন এটা আপনার একটাও খরচ হবে না। জাস্ট আপনি আপনার এই get.io স্পটে ফালায় রাখবেন। ওকে? রাখার পর এখন কার্ড নেওয়ার প্রসেসটা আমি দেখাইতেছি। সরাসরি হচ্ছে আপনি এই যে এখানে এক্সচেঞ্জ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখান থেকে পে নামে যে অপশনটা আছে, এখানে get.io ৩ টা অপশন আছে। পে, এক্সচেঞ্জ আর ডেক্স। ওকে? তো সরাসরি পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করলে কার্ডের যে অপশনটা এখানে নিয়ে যাবে। আমি স্ক্রিনশট রাখছি, আমি দেখাইতেছি। তো পেতে ক্লিক করলেন, করার পর এরকম কার্ড অপশন নিয়ে আসবে। আসার পর এখান থেকে হচ্ছে আপনি জাস্ট এই যে আ গেট কার্ড ইজ হেয়ার নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, বা হচ্ছে এই যে কার্ডের যে আইকনটা এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসবে। প্লাটিনিয়াম একটা কার্ড পাবেন। এখানে হচ্ছে আপ টু 5% ডিসকাউন্ট আছে, ক্যাশব্যাক আছে। আর এটা হচ্ছে আপনার Google Pay-তে সাপোর্ট করবে। প্লাস হইলো এটা গ্লোবাল কার্ড, মানে যেকোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। মানে যেইখানে ভিসার লোগো সাপোর্ট করে এরকম যেকোনো জায়গায় আপনি এটা ইউজ করতে পারবেন। ওকে? সো এখন হচ্ছে আপনি কি করবেন, সরাসরি গেট কার্ড ফর ফ্রি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে হচ্ছে আপনি প্রথমে এখানে ৩-৪ টা অপশন দেখতে পারতেছেন। ফার্স্টে হচ্ছে এখান থেকে আপনারা এই যে আই হ্যাভ এ রেফারেল কোড এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এইখানে হচ্ছে আমাদের রেফার কোডটা ইউজ করেন। ওকে? সরাসরি এখানে হচ্ছে মাহমুদুল লেইখা দিবেন, বা হচ্ছে যে চ্যানেল আমি দেখাইতেছি। এই যে এখানে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিবেন। এই লিংকটা ক্লিক করবেন। ক্লিক করলেই কপি হয়ে যাবে। কপি হওয়ার পর এখানে জাস্ট পেস্ট করে দিবেন, বা আমি ডেসক্রিপশনে দিয়ে দিবনি রেফার কোডটা লেখা। তারপর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম এটা সাকসেস হয়ে যাবে। রেফার কোডটা বাইন্ড হবে। অ্যান্ড এরপর হচ্ছে বাইন্ড মোবাইল বা ফোন নাম্বার যেখানে আছে এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে হচ্ছে কান্ট্রি কোডটা আপনি সিলেক্ট করে দিবেন বাংলাদেশ। অ্যান্ড এরপরে হচ্ছে নাম্বার লিখবেন এখান থেকে। এখানে নাম্বারটা লিখবেন হচ্ছে 1 থেকে, কারণ এখানে 0 আছেই। সো 1 থেকে নাম্বারটা লিখবেন। তারপরে গেট এসএমএস অপশনে ক্লিক করবেন। তারপর আপনার যে মোবাইল নাম্বারটা দিলেন ওইটাতে কোড যাবে। অ্যান্ড এখানে হচ্ছে গুগল অথেন্টিকেশন, আপনার গেট.io-তে তো অ্যাড থাকবেই, বা হচ্ছে মেইল ভেরিফিকেশন যেটাই থাকুক। ওই গুগল অথেন্টিকেশন হলে গুগল অথেন্টিকেশন, বা মেইল হইলে মেইল কোডটা এখানে নিয়ে এসে জাস্ট সাবমিট করে দিবেন। ওকে? তাহলে আপনার নাম্বারটা অ্যাড হয়ে যাবে। এরপর আপনার জাস্ট এখান থেকে এই যে ফিল আউট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার ক্যামেরার পারমিশনটা দিয়ে দিবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে কন্টিনিউ করবেন। ওকে? কন্টিনিউ করার পর এইখানে হচ্ছে সেমভাবে আপনার get.io অ্যাকাউন্ট করার পর কেওয়াইসির সময় যেই ডকুমেন্টসগুলা দিছেন এইখানেও সেম ডকুমেন্টস দিয়ে সিম্পলি একটা কেওয়াইসি করবেন। ইনস্ট্যান্ট হচ্ছে আপনি কার্ডটা পেয়ে যাবেন। কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। দেখেন আমি এই স্ক্রিনশটগুলো নিছি কখন? একটা 20 এর দিকে। আমার কার্ড সহ ১০ মিনিটের ভিতরে আমি পেয়ে গেছি। আমি দেখাইতেছি কিভাবে। সো কন্টিনিউ করছি। করার পর এরকম ইন্টারফেস। এইখানে হচ্ছে আপনার
এই যে কেওয়াইসি এই যে সিস্টেমটা, এখানে আপনি যদি মেইল বসান তাইলে হচ্ছে আপনি এইখানে যে কেওয়াইসিটা কমপ্লিট করলেন, এই মেইলটা অন্য এই টাইপের যেই সাইটগুলোতে কেওয়াইসি করা লাগে ওইখানে জাস্ট এই মেইল বসালে কেওয়াইসি অটো হয়ে যাবে। বাকি আপনি চাইলে এটা অফও করতে পারেন, এখানে অন অফ আছে। ওকে, সো এখানে অফ করে জাস্ট ভেরিফিকেশন অপশনে ক্লিক করে দিবেন, বা আপনি যদি অনই রাখেন মেইল দিয়ে ভেরিফিকেশন করবেন, মেইলে একটা কোড পাঠিয়ে দেবে, কোডটা জাস্ট ভেরিফাই করবেন তাইলেই হবে। ওকে, সো এটা কোনো বিষয় না। এরপরে এরকম ইন্টারফেস চলে আসবে অ্যান্ড আপনি জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, আপনার এনআইডি কার্ডের যেই ওইটা চলে আসবে। এখানে হচ্ছে ফ্রন্ট সাইড মানে এনআইডি কার্ডের যে উপরে মানে ছবি সহ যেই এইটা আছে ওইটা হচ্ছে যে স্ক্যান করবেন। আপনার হাতের কাছে যদি মানে সরাসরি স্ক্যান করার মতো না থাকে সমস্যা নাই, আপনি জাস্ট এখান থেকে এই যে গ্যালারি অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এখানে দিবেন, ব্যাক সাইড এখানে দিবেন। দেওয়ার পর জাস্ট হচ্ছে নিচের দিকে দেখবেন যে আপনার আছে ওই সাবমিট অপশন আছে, সাবমিট করে দিবেন। সাবমিট করার পর এখানে জাস্ট আপনার ফেসটা ভেরিফাই করতে হবে, কন্টিনিউ করবেন। ক্যামেরাটা কন্টিনিউ করার পর আপনার ফেসটা ভেরিফাই করবেন, জাস্ট হচ্ছে হোল্ড করে ধরে রাখার পর এই যে এখানে ডানে বামে উপরে নিচে এখানে হচ্ছে জাস্ট তাকাইতে হবে, তাহলে হচ্ছে আপনার এটা সাবমিট হয়ে যাবে। ওকে, সাবমিট হয়ে গেলে এরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে হচ্ছে আপনার ওই যে নাম এনআইডি অনুযায়ী নাম দিবেন, ফার্স্ট নেম, এটা এখানে হচ্ছে মিডিল নেম, এখানে লাস্ট নেম। আর যাদের হচ্ছে 2 অক্ষরের নাম, সাপোজ আপনার নাম হচ্ছে মোহাম্মদ মাহমুদুল, ওই ক্ষেত্রে আপনি এইখানে হচ্ছে দিবেন মোহাম্মদ, এইখানে দিবেন লাস্ট নেমের জায়গায় মাহমুদুলটা দিবেন। আবার আপনার নাম যদি মানে 3 অক্ষরের হয়, ধরেন মোহাম্মদ মাহমুদুল হক এরকম যদি হয়, তাহলে এখানে দিবেন মোহাম্মদ মাহমুদুল দিবেন মিডিলে, আর হকের জায়গায় দিবেন এখানে। ওকে, সো এরপর হচ্ছে ন্যাশনালিটি বাংলাদেশ দিবেন, অ্যাড্রেস লাইন 1, এইখানে হচ্ছে আপনার পুরা যেই আছে ওই আপনার ঠিকানা ওইটা দিবেন। এইখানে হচ্ছে আপনার থানার নাম দিবেন, এইখানে হচ্ছে জেলার নাম দিবেন, আর এইখানে হচ্ছে বিভাগের নাম দিবেন। কান্ট্রি বাংলাদেশ থাকবে, আর পোস্টাল কোডের জায়গায় এনআইডি কার্ডের পিছনে দেখবেন 4 সংখ্যার আছে। এরপরে কন্টিনিউ ক্লিক করবেন। ওকে, সো এরকম ইন্টারফেস আসবে। এটা হচ্ছে ইনস্ট্যান্ট ভেরিফাইংয়ে চলে যাবে, দেখবেন যে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে। আমি এটা সাবমিট করছি কতয়ে দেখেন, এক একটা 25-এ সাবমিট করছি। আমার একটা 25-এই এই যে ফিল্ড হয়ে গেছে, মানে আমার 1 মিনিটও সময় লাগে নাই, 1 মিনিটের ভিতরে আমার এটা ভেরিফাই হয়ে গেছে। ওকে, সো এটা যখন ভেরিফাই হবে মোবাইল নাম্বারটা অ্যাড করার পর কন্টিনিউ জাস্ট একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসছে, দেখেন এখানে একটা ভার্চুয়াল কার্ড চলে আসছে পপ আপ। এখানে হচ্ছে আমাদের যে কার্ডের টাইপ এটা হচ্ছে ভার্চুয়াল কার্ড, এটা বেস কারেন্সি হচ্ছে ইউএসডি, আর এটা নিতে $10 নর্মালি লাগে, বাট এখানে আমাদের এখন ফ্রিতেই দিচ্ছে। ওকে, তো টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক দিবেন, তারপরে সাবমিট একটা ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করলে এটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এখানে তারা বলছে 5 মিনিটের মতো সময় লাগতে পারে। ওকে, সো এখন হচ্ছে আমি দেখাইতেছি কতক্ষণ লাগছে আমার। 26-এ হচ্ছে আমি সাবমিট করছি, একটা 26-এ। এখন সাবমিট করছি, জাস্ট একটু ওয়েট করবেন, আপনার এটা আন্ডার রিভিউ যাবে। দেখেন 26 যখন বাজে আমি সাবমিট করছি, 30-এ আমার হচ্ছে এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে। দেখেন আমার কার্ড অ্যাপ্লিকেশন সাকসেস হয়েছে, এখানে পিন সেট আপের প্রভাব চলে আসে, তার মানে এখানে 4-5 মিনিটের ভিতরে আপনার কার্ডটা দিয়ে দিবে। তো এখন হচ্ছে এই যে এখানে আপনার একটা পিন দিতে বলছে, দেখেন নিউ পিন, সরাসরি এরকম প্রভাব চলে আসবে। এটা হচ্ছে আপনার ওই যে কার্ড যখন ইউজ করবেন অনেক সময় পিন ঠিন দিতে হয় না, ওইটার জন্য আর কি। তো এখানে হচ্ছে 4 সংখ্যার একটা পিন দিবেন, যেটা মনে থাকবে। এখানেও সেমভাবে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম করে দিলেই সাকসেস চলে আসবে। দেখেন আপনার কার্ডটা এখানে মানে কার্ডের যে ডিটেলসটা এটা আপনি পেয়ে গেছেন। এখন হচ্ছে জাস্ট এটা ইউজ করতে পারবেন। আমি টেস্ট করার জন্য মাত্র $1 ডিপোজিট করছি ওই যে স্পট থেকে, দেখেন $1 কিন্তু চলে আসে। ওকে, সো সরাসরি আমি আমার কার্ডটা এখন ওপেন করে দেখাই কীরকম। সো এখানে যদি এই যে এখানে যদি ক্লিক করে আবার পে অপশনে যাই, তাইলে আমরা এখান থেকে চলে যাব। এখানে আসার পর এখানে দেখেন আমি $1 ডিপোজিট করছি, ওই $1 ইউএসডিটি এখানে শো করতেছে, দেখতে পারতেছেন। ওকে, সো এইটা হচ্ছে আমরা এখন ইউজ করতে পারবো। তো এখানে কিভাবে কি করতে হয় আমি যদি দেখাই, এখান থেকে আপনার এই এইখান থেকে 4টা অপশন আছে, হোম, তারপরে ট্রান্সফার কার্ড, আর এখানে হচ্ছে হিস্টোরি মেবি, বা এই কার্ড ইউজ করে কী কী করা যাবে এগুলো দেখাইতেছে অনেক কিছু আর কি। হ্যাঁ, তো
তো যাই হোক, এখান থেকে হচ্ছে সরাসরি আমরা কি করব, এখান থেকে কার্ড অপশনে ক্লিক করব, করার পর ম্যানেজ আইকনে একটা ক্লিক করে দিব। ম্যানেজে ক্লিক করলে আপনার এই যে কার্ড ডিটেলস, এখানে ক্লিক করলে আপনার কার্ড নাম্বার, সিবিসি নাম্বার, তারপর হচ্ছে ওই ভ্যালিডিটি ডেট, এগুলো সব শো করবে। অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনার স্পেন্ডিং লিমিট, এটা অনেক লিমিট আছে, এইটা কোনো বিষয় না। এখানে ক্লিক করে আপনার পিন চেঞ্জ করতে পারবেন। এখানে হচ্ছে পেমেন্ট প্রায়োরিটির জায়গায় ইউএসডিটি সবসময় দেওয়া আছে, আপনি চাইলে এটা ইউএসডিসি দিতে পারেন, বা হচ্ছে একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটা হচ্ছে উপরে নিচে দিতে পারেন। মানে আপনি ইউএসডিটি আগে রাখবেন, ডিফল্ট রাখবেন, নাকি ইউএসডিসি, এভাবে হচ্ছে আপনি সেট করে রাখতে পারবেন। ওকে, বিটিসি থাকলে ওইটাও ইউজ করতে পারবেন, কনফার্ম করে দিবেন, তাহলে এগুলো হচ্ছে ইউজ হবে। এটা গুগল পেতে অ্যাড করতে পারবেন। এখানে হচ্ছে ইমেল অ্যাড, মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন, অ্যাপ্লিকেশনের এখানে ডিটেলস দেখতে পারবেন, তারপরে রেফার অপশন আছে। তো এই হচ্ছে বিষয়, বেসিক বিষয়। এখন হচ্ছে আপনি কার্ড নর্মালি ইউজ করতে পারবেন। যদি কোনো কারণে আপনার কার্ডটা মানে বাতিল করতে হয়, বা আপনি লক করে রাখতে চাইতেছেন, ফ্রিজ আইকনে ক্লিক করে দিবেন, আপনার কার্ডটা হচ্ছে ফ্রিজ হয়ে যাবে, ইনস্ট্যান্ট এটা ফ্রিজ হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে বিষয়। আর এখানে কার্ডের ভিতরে এখানে এই যে ডলার শো করবে, আমি অলরেডি $1 ডিপোজিট করছি, আমি ডিপোজিট আইকনে একটা ক্লিক করে দিই। ডিপোজিটে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনার ওই যে আমার $20 আছে স্পটে, আমি ধরেন আরও $1 ডিপোজিট করব। এখন জাস্ট নিচের দিকে এটা সোয়াইপ করে এদিকে দিব, তাইলে আবার ডিপোজিট হয়ে যাবে। ওকে, সো এখানে ওকে অপশানে ক্লিক করি, দেখেন এই যে স্পেন্ডিং পাওয়ার এখানে হচ্ছে $2 চলে আসে, মানে আমি এই $2 ইনস্ট্যান্ট এখন কিন্তু উইথড্র করতে পারবো। ওকে, আর এখানে হচ্ছে সেন্ড ট্রান্সফার অপশন আছে, আমি চাইলে এই যে $2 এটা যে ডিপোজিট করছে, এখন সাপোজ আমার কার্ডের ভিতরে ডলার আছে, এটা আমার লাগবে না, এখন আমি নিয়ে নিব। এর জন্য জাস্ট হচ্ছে এই যে এখানে ট্রান্সফারের মতো একটা আইকন আছে, ক্লিক দিবেন। এখান থেকে হচ্ছে রিসিভ করার অপশন, এখানে কিউআর কোড দিয়ে রিসিভও করা যাবে। তো ওইটা যাই হোক, সেন্ড অপশনে ক্লিক করি, তারপরে আমি ধরেন $2 নিয়ে যাব, এখান থেকে কন্টিনিউ করব। করার পর আপনি হচ্ছে ওই বাইনা গেট ডোটা ইউজ করে এরকম অন্য অ্যাকাউন্ট, ফোন নাম্বার, ইউআইডি এগুলোর মধ্যে নিতে পারবেন, বা সরাসরি আপনার এক্সচেঞ্জে যেহেতু আমরা নিব, এর জন্য ট্রান্সফার টু এক্সচেঞ্জে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে হচ্ছে $2, এখানে $2 থাকবে, আমরা হচ্ছে জাস্ট এটা সোয়াইপ করে দেবো, দেখেন আমাদের $2 কিন্তু ইনস্ট্যান্ট চলে আসে, এই যে দেখেন এটা ট্রান্সফার হয়ে গেল $2। এখন জাস্ট আমরা এই পে আইকনে ক্লিক করার পর এক্সচেঞ্জে চলে যাব। এক্সচেঞ্জে আসলে আমাদের $2 দেখেন ইনস্ট্যান্ট কিন্তু চলে আসে। হ্যাঁ, এখানে হয়তো বা হিস্টোরি দেখা যাবে, এই যে $2 চলে আসে, এই যে এখান থেকে $2 যেটা ট্রান্সফার করছে এটা কিন্তু চলে আসে। ওকে, সো এই হচ্ছে বিষয়, এইভাবে খুব সহজে একদম মানে 5-10 মিনিট খরচ করে আপনি হচ্ছে এই কার্ডটা নিতে পারবেন। এইভাবে হচ্ছে আপনি কার্ডটা ইউজ করতে পারেন। ওকে, সো যদি আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন, আর ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্কটা তো অবশ্যই দেওয়া থাকবে, সবাই জয়েন করবেন।